হ্যাঁ জানি, পৃথিবীতে অ্যানিমেশন সিনেমার কিন্তু অভাব নেই। প্রচুর অ্যানিমেশন সিনেমা আছে যেগুলো অ্যাডাল্ট, এবং সেগুলো মোটামুটি সবাইই প্রায় দেখে ফেলেছে, এবং দারুণ দারুণ অ্যাডাল্ট অ্যানিমেশন আছে। আমাদের ইন্ডিয়াতে সাধারণত অ্যানিমেশন সিনেমা বলতে কার্টুন সিনেমা বা বাচ্চাদের সিনেমা বলে মনে করা হয়, কিন্তু বিদেশে, বিশেষ করে জাপানে কিন্তু প্রচুর অ্যাডাল্ট সিনেমা তৈরি হয়েছে, অ্যাডাল্ট অ্যানিমেশন সিনেমা তৈরি হয়েছে, যেগুলো থিম পুরোপুরিভাবে বড়দের জন্য। তো আজকে সেসব দিকে গেলাম না। আজকে এমন তিনটে সিনেমা নিয়ে আলোচনা করব, যে তিনটে সিনেমা আমার খুব ফেভারিট। তিনটে সিনেমা অ্যানিমেশন সিনেমা। তো এই তিনটে সিনেমাই কিন্তু আর রেটেড, অর্থাৎ বড়দের জন্য। এর থিমগুলো প্রত্যেকটাই বড়দের জন্য, এবং প্রতিটা সিনেমায় আপনাকে দারুণ মজা দেবে। তার আগে অবশ্যই বলে রাখি, যে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। তাহলে কিন্তু এরকম ভিডিও কিন্তু আমি আরো পরে দিতে পারি। আজকে কেবল তিনটে সিনেমা নিয়ে আলোচনা করব। প্রথম যে সিনেমাটার কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে পারফেক্ট ব্লু। এটা একটি জাপানিজ সিনেমা। সিনেমায় এতটা রিলেভেন্ট এখনকার যুগের সাথে, যে যত সময় গিয়েছে পারফেক্ট ব্লু সিনেমাটা কিন্তু কাল্ট সিনেমায় পরিণত হয়েছে। প্রধান কারণ কি? প্রধান কারণ অবশ্যই এর থিম। এখানে একটা মেয়েকে দেখানো হয় যে অভিনেত্রী হতে চায়, কিন্তু অভিনেত্রী হওয়ার জন্য তাকে নানা রকমের জিনিসের সাথে কম্প্রোমাইজ করতে হয়। হ্যাঁ, এবং এই কম্প্রোমাইজ করার জন্য তার আস্তে আস্তে তার ভেতরের যে মানুষটা ছিল সেটা তার ক্রমশঃ সরে যেতে থাকে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা প্রথম দিকে ভালো ভিডিও করে, কিন্তু ভিউ আসার জন্য পরবর্তীকালে দেখা গেল কিছু ক্রিঞ্জ জিনিস তৈরি করে। হ্যাঁ, যেগুলো আর কি বেশি ভিউ তাকে এনে দেয়, কিন্তু আস্তে আস্তে ভেতরের যে ভালো মানুষটা সেটা তার মারা যেতে থাকে। মোটামুটি এইটাই হচ্ছে সিনেমার থিম। তো এই পারফেক্ট টু সিনেমাটা কিন্তু পুরোপুরি ভাবে আন্ডার রেটেড এবং আর রেটেড বলা যায়। মানে পুরোপুরি মানে বাচ্চাদের জন্য তো একদমই না, থিমটাও বাচ্চাদের জন্য না, এমনকি সিনেমা কিছু কিছু দৃশ্য যেগুলো আপনাকে অত্যন্ত হার্টও করতে পারে। তো পারফেক্ট ব্লু সিনেমাটা কিন্তু কখনোই মিস করবেন না। সেকেন্ড যে সিনেমাটার কথা আমি বলবো, সিনেমাটার নাম পাপরিকা। এই সিনেমাটা বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হলো ক্রিস্টোফার নোলান। হ্যাঁ, মানে হ্যাঁ, ঠিকই শুনছেন, ক্রিস্টোফার নোলান এই সিনেমাটা বিখ্যাত হওয়ার অন্যতম একটা কারণ। যদিও এই সিনেমাটা জাপানের অন্যতম সেরা ইনোভেটিভ সিনেমা হিসেবে কিন্তু আগেই নাম করে দিয়েছে। কেন এই সিনেমাটা ফেভারিট? এখানে আমরা ক্রিস্টোফার নোলানের যে সিনেমাগুলো, যেমন ইনসেপশনের মতো সিনেমা দেখেছি, স্বপ্নের ভেতরে স্বপ্ন, হ্যাঁ, বা এরকম ধরনের অনেক জিনিসপত্র যেগুলো এই পাপরিকার মতো সিনেমাগুলো থিম থেকে কিন্তু উঠে এসেছে। নেক্সট যে সিনেমাটার কথা আমি বলবো, সিনেমাটার বলার আগে অবশ্যই আবার বলছি, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে কিন্তু আরো এরকম ভিডিও এবং কিছু হিডেন জেমসের খবর আমি দিতে পারি। লাস্ট যে সিনেমাটা, যেটা মানে আমি দেখার পরে পুরো আমার মাথাটা মানে ঘুরে গিয়েছিল, মানে এরকম একটা সিনেমা। সিনেমাটা বানাতে লেগেছিল নাকি 30 বছর, যদিও আমি মানে এটা আর কি নিউজে বার হয়েছিল যে সিনেমাটা বানাতে 30 বছর লেগেছিল এবং প্রচুর খাটাখাটনি করে হয়েছিল, কিন্তু আমি অতটা বিশ্বাস করে উঠতে পারছি না। কিন্তু সিনেমাটা একটা অসাধারণ সিনেমা। অ্যানিমেশন যেটা ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে স্টপ মোশন অ্যানিমেশন। স্টপ মোশন অ্যানিমেশন অনেকে ভালো নাও লাগতে পারে, আমারও অতটা ভালো লাগে না। আমি যখন সিনেমাটা দেখা শুরু করেছিলাম তখন কিন্তু আমার সিনেমাটা ভালো লাগছিল না। প্রথম থেকে সিনেমায় মানে আজগুবি জিনিসপত্র এবং ভীষণ ব্রুটালিটি, এই সমস্ত জিনিস দেখানো হয়েছিল। এবং যেখানে দেখানো হচ্ছে কি মানে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত প্রাণী, তারা নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাদের মাথা কাটা যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ছে, তাদের মধ্যে খুন খারাপি হচ্ছে, এরকম বিভিন্ন জিনিস। কিন্তু সিনেমাটা যখন মাঝামাঝি জায়গায় চলে এসেছে তখন আমি বুঝতে পেরে যাই যে এর থিমটা কি। আমাদের যে সমাজ, ঈশ্বর এবং বিভিন্ন মানে পারিপার্শ্বিকতা, যে সমস্ত আমরা জিনিসগুলো দেখছি ঠিক সেইগুলোই কিন্তু এই সিনেমার ভেতরে ঢুকে গিয়েছে। আপনার যদি আপনি যদি মানে সিনেফিলি হয়ে থাকেন, বা আপনি এই ধরনের সিনেমা যদি মানে সিনেমা নিয়ে ভাবনা চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন এই সিনেমাটার আসলে যে পরিচালক সে কি বলতে চাইছে। সিনেমার নাম হচ্ছে ম্যাড গড, অর্থাৎ মানে পাগল ঈশ্বর। হ্যাঁ, সিনেমাটা অবশ্যই দেখুন। কোনোভাবে যদি সিনেমাটার সাথে আপনি রিলেট করতে পারেন, তাহলে এটি আপনার ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেশন সিনেমা বলে মনে হবে। যাই হোক, সিনেমা নিয়ে আরো এরকম আলোচনা করার জন্য অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।